ছোটবেলায় এত কষ্ট করে ৬ ঋতুর নাম মুখস্থ করেছি। কিন্তু এখন তো বাংলাদেশে গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল ছাড়া আর কোনো ঋতুই দেখা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গরমের দিনে আসলে সবজিটা খাওয়া সবার জন্য অনেক ভালো। তাই আমি আসলে প্রতিদিনই সবজি রান্না করি। আর আমার বাচ্চারাও সবজি খেতে অনেক পছন্দ করে। সবজি খেতে যেমন মজা, তেমনই স্বাস্থ্যের জন্য অনেক ভালো। চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম। তারপরে আমি তেল গরম হয়ে যখন আসলো তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এক এক করে সব রকমের মশলা দিয়ে দিলাম। মশলাগুলা কষানো শেষে আমি দুন্দুলগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখবো। দুন্দুল আমার বাসার সবার প্রিয় একটা সবজি, তাই আমি প্রায় সময় দুন্দুল রান্না করি। দুন্দুল সবজিটা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুন্দুল প্রায় কষানো শেষ হয়ে গেছে। এই সবজিটা কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায়, তাই তাতে বেশি পানি দেওয়া লাগে না। তারপরে একটু ঝোলের জন্য অবশ্যই পানি দিতে হবে। আমি একটু পানি দিয়ে দিলাম। যখন বলক চলে আসবে তখন আমি এক পর্যায়ে মাছ দিয়ে দেব। আমি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। আর সবজিটা একটু হালকা ঝোল, হালকা ঝাল খেতে আসলে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আস্তে আস্তে সবজিটা হয়ে যাবে। আমি অন্য চুলায় আলু সিদ্ধ করে নিয়েছি। আর গরমের দিনে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য আমি একটু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর আলুটা একটু পোড়া পোড়া করেছি, তাহলে আলু পোড়ার একটা স্মেল আসে, ভালো লাগে ভর্তাটা খেতে। শুকনা মরিচের সাথে একটু কাঁচা মরিচ দিয়েছি, যেন কাঁচা মরিচের আলাদা একটা ফ্লেভার আসে। এই তো আমার আলু ভর্তাটাও করে নেওয়া শেষ। এই যে আমি একটা বাটিতে আলু ভর্তা নিয়ে নিলাম। তারপর অন্য চুলায় পটল ভাজি করতেছি। পটল রান্নার চেয়ে মনে হয় যেন ভাজি করলে বেশি ভালো লাগে। আর গরমের দিনে এসব সিম্পল খাবারগুলোই খুব ভালো লাগে। আপনারা কি বলেন? আজকে কে কি রান্না করলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পটলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে। আর এই তো আমার পটলের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।